এবার ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা দিল দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। গাজায় যুদ্ধের জেরে ইসরায়েলি পাসপোর্টধারীদের মালদ্বীপে প্রবেশে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। 2 জুন দ্বীপ রাষ্ট্রটির প্রেসিডেন্টের কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়। তবে নতুন আইন কবে থেকে কার্যকর হবে সে বিষয়ে এখনও বিস্তারিত জানানো হয়নি। মন্ত্রিসভার সুপারিশের পরিপ্রেক্ষিতে মালদ্বীপের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুইজ্জু এর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য দেশটির আইন সংশোধন করা হবে। বিষয়টি তদারকির জন্য গঠন করা হবে একটি মন্ত্রিপরিষদ উপকমিটিও। প্রেসিডেন্ট মুইজ্জু ঘোষণা করেছেন, ফিলিস্তিনিদের প্রয়োজনীয়তা মূল্যায়নের জন্য একজন বিশেষ দূত নিয়োগ করা হয়েছে। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে জাতিসংঘের সংগঠন ইউনাইটেড নেশনস রিফিল অ্যান্ড ওয়ার্কস এজেন্সির সাথে ফিলিস্তিনি ভাই ও বোনদের সহায়তা করার জন্য একটি তহবিল গঠন করা হয়েছে। মুইজ্জু ফালাস্তিনা একু ধিবেহীন স্লোগানের অধীনে দেশব্যাপী একটি সমাবেশও পরিচালনা করবেন, যার অর্থ ফিলিস্তিনিদের সাথে সংহতিতে মালদ্বীপবাসী। রাফায় বাস্তুচ্যুত একটি শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪৫ জন ফিলিস্তিনি নিহত ও ২০০ জনেরও বেশি আহত হওয়ার ঘটনায় মালদ্বীপের নিন্দা জানানোর কয়েকদিন পর এই খবর এলো। এদিকে নিষেধাজ্ঞার খবরে পরে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মালদ্বীপ ভ্রমণ এড়াতে এবং সেখানে থাকা ইসরায়েলি নাগরিকদের চলে যাওয়ার বিষয়টি বিবেচনা করার জন্য পরামর্শ দিচ্ছে।